সালাত আদায় করার গুরুত্ব। কোরআনে আল্লাহ সালাত শব্দটি কয়বার ব্যবহার করেছেন? 82 বার সরাসরি, আর 8 বার রুকু সাজদার কথা, এই মোট 8 থেকে 10 বার, মোট 92টি আয়াতে আল্লাহ সালাতের মাসাইল, ফজিলত, হুকুম, আহকাম বর্ণনা করেছেন। কয়টি আয়াত তাহলে? 92টি। কয়টি? 92টি। এখন সালাত সম্পর্কে আল্লাহ সূরা বাকারার 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বললেন তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, স্পেশালি আসরের নামাজ আদায় করো। আম্মা জান আয়েশা, ইমাম আবি বকর আল জাসাস তাফসিরে আহকামুল কোরআনের 1 নম্বর খণ্ড, লেবাননের বৈরুতের সাপ, আরবি 273 নম্বর পৃষ্ঠায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই উস্তাদ শব্দটি যদি কোরআনে না থাকতো, আমি আয়েশা সিদ্দিকা উস্তাদ শব্দটি মুছে দিয়ে আমি আসর শব্দ যোগ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, ঠিক না? ঠিক। এবার আমরা বললাম আল্লাহ নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ পড়লে কি লাভ হবে, সালাত পড়লে কি লাভ হবে। আল্লাহ তাআলা বললেন শোনো, সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত তোমাদের যাবতীয় পাপের কাজ থেকে ফিরিয়ে রাখে। তোমরা সালাত পড়ার মাধ্যমে অশ্লীলতা থেকে ফিরে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে শীতের কনকনে ঠান্ডা রাত্রি, আল্লাহর রাসূল সুনানে তিরমিজি কোন কিতাবের হাদিস বলেছি? জোরে বলেন, কোন কিতাবের হাদিস বলেছি? সুনানে তিরমিজি, বাংলা 3233 নম্বর, আরবি 3159 নম্বর। হাদিসের সনদ হলো হাসান, কামা ক্বালা আলবানী হাদা হাদিসুন হাসানুন সহিহ। আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমালেন, আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। আমার আল্লাহ স্বপ্ন যুগে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ উত্তম সূরতে তার চেহারার রূপ ধরে আমার নবীর সামনে আসলেন। আল্লাহর নবীর সাহাবা ইবনে আব্বাস বলেন, ক্বালা আহসাবুহু ক্বালা ফিল মানামি। এটা এই যে আল্লাহ যে নবীর সামনে আসলেন, এটা ছিল স্বপ্ন যুগে। কোন যুগে? জোরে বলেন, কোন যুগে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, আপনি বলেন তো দেখি, আসমানের ফেরেশতারা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, কোন আমলের ব্যাপারে আসমানের ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে? এবার আল্লাহর নবী বলছেন, আহসানুল উদু সুম্মা আতাল মাসাজিদ, আহসানুল উদু সুম্মা আতাল মাসাজিদ, কাফফারাতু ফিল কাফফারাতি। নামাজের ওযু করে মসজিদের দিকে গমন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়া দিলে কি পরিমাণ নেকি হবে। আসমানের ফেরেশতারা তাই নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। আপনি ফজরের নামাজের জন্য ঘরে ওযু করে মসজিদের দিকে গমন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দিয়েছেন। ইখতাসিমুল মালাউল আলাম। আল্লাহর হাবিব বলেন, আমার রব্বুল আলামিন, আমার মাওলা, আসমানের ফেরেশতারা ওই নেকি নিয়ে তারা লিপ্ত হয়ে গেছে। কত সওয়াব তার আমলনামায় দেয়া হবে। আল্লাহর নবী কোনোদিন আল্লাহকে সরাসরি দেখেন নাই। আল্লাহ তাআলার নবী একবার স্বপ্ন যুগে আমার আল্লাহকে নিজের চোখে দেখেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন আমল করতে হবে? এখানে দুইটা বিষয় ক্লিয়ার। আল্লাহ তার নবীকে কোন যুগে দেখছেন? কোন যুগে দেখেছেন? আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, উত্তম সূরতে দেখেছেন। কোন সূরতে? মুসা নবী বলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। তোর পাহাড় আল্লাহ বলেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পাবা না। লা তুদরিকু বিহিল আবসার, দুই চোখের ক্ষমতা নাই আমি আল্লাহকে দেখার। কিন্তু আমার আল্লাহ দেখতে কেমন, আমার আল্লাহর রূপায়ণ কেমন ছিল, আল্লাহর উত্তম সূরতটা আমার নবী তা দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ।
আর আমলটা কি? ফজরের নামাজে কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদে গমন করে, ফাহুয়া জাইরুল্লাহ, আমার আল্লাহ নিজেই ওই বান্দার সাথে সাক্ষাৎ করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই? তাহলে এই গুরুত্ব তো বুঝলেন। সালাত হলো বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল 5টি বেনার মূল বেনা হলো সালাত। এবার সালাত পরিত্যাগকারীকে কি বলবে আপনাদের সমাজে? নামাজ যদি কেউ পরিত্যাগ করে আপনারা তাকে কি বলেন? ফতোয়া দেন, কাফের বলে ফতোয়া দেন। কাফের বলেন কি না? আপনারা শুধু বলেন, কাফের তো বলার বিষয় নয়। কাফের তো বলার বিষয় নয়, কাফের বলতেও হবে এবং আমলে বাস্তবায়ন করতে হবে, কারণ এটা আকীদা ঈমানের একটি মূল বিষয়। শুধু কুফরি বললেই হবে না, কাফেরের প্রয়োগ করতে হবে। সাহাবীগণ বলতেন লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। সুনানে তিরমিজির 3234 নম্বর তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ বলেন, সাহাবীগণ ইজমা করেছেন, ঐকমত হয়েছেন, লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহর নবীর সাহাবারা অন্য কোনো আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না, কিন্তু কেউ নামাজ ছেড়ে দিলে তারা কি মনে করতেন? আপনি কি মনে করেন? কোন বেনামাজি যদি মারা যায়, তার মৃত্যুতে ইন্না লিল্লাহ বলা হালাল না হারাম? আমরা বললাম দলিল কই? আল্লাহ বললেন দলিলের কোনো অভাব নাই। আল্লাহ সূরা তাওবার 9 নম্বর সূরার 114 নম্বর আয়াতে বলেন, 13 নম্বর আয়াতের পরে থেকে আল্লাহ বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। ও নবী, যারা মুশরিক অবস্থায় মারা গেছে, যারা শিরক করে মারা গেছে, ও নবী তাদের জন্য কোনো দোয়া করবেন না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পরিত্যাগকারী শিরক করলো কেমনে? উত্তর আল্লাহ সূরা রোমের ভিতরে দেন, 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আকিমিস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। কেউ যদি এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় তাহলে সে মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। এবার তিরমিজি শরীফ হাদিস নাম্বার 245 নম্বর, মুসনাফে আবি সাহেবা হাদিস নাম্বার 255 নম্বর, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ মাদ্দার, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 9075 নম্বর। আল্লাহর নবী বলেছেন, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতি, আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ইবনে বিন বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি টাটকা কাফির এবং মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনি 5 প্রকার ব্যক্তি যদি জাহান্নামে যায়, সে আর কোনোদিন জান্নাতে যাবে না। জাহান্নামী 2 রকম, স্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী। 5 প্রকার ব্যক্তির জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এর মধ্যে কেউ যদি বড় শিরক করে চিরস্থায়ী জাহান্নামী, কেউ যদি বড় কুফরি করে চিরস্থায়ী জাহান্নামী, কেউ যদি বড় মুনাফিকি করে চিরস্থায়ী জাহান্নামী, কেউ যদি আকীদাগত বিদআত করে চিরস্থায়ী জাহান্নামী, আর কেউ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কি জাহান্নামী? কথা কি বুঝতে পারছেন কিনা? কথাগুলো কি শুনতেছেন আপনারা? যখন আপনি বেনামাজি হয়ে গেলেন, কাজীর কাছে যাওয়া লাগবে না, আপনার বউ অটো তালাক হবে, আর এরপরে যে সন্তানগুলো হবে ফরমালিন ছাড়া টাটকা পাকা একেবারে হারামজাদা হয়ে যাবে, বাস্টার্ড হয়ে যাবে। হুজুর দলিল কি? এবার আল্লাহ বললেন, ওয়ালা তানকিহুল মুশরিকিন, মুশরিকদের বিয়ে করো না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কারণ মুশরিকরা হলো নাপাক এবং অপবিত্র। কে বলছেন? আল্লাহ বলছেন। আর কেউ যদি তার ঈমানের সাথে কুফরি করে, তার আমল কি করেন? ফাজআলনাহু হাবাআন মানসুরা ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন। আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের আমলের দিকে নজর দেন। যদি কারো আমলের মধ্যে বড় শিরকি, বড় কুফরি পায়, ফাজআলনাহু হাবাআন মানসুরা, বিক্ষিপ্ত তুলা বালু করার মতো তার আমলকে উড়িয়ে মেরে ফেলা হয়। তার আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই।
ওয়াখাররা মিনাস সামা তাতাখতাফু আত-তায়রু, সে আকাশ থেকে পড়ে গেল, কোন পাখি তাকে সু মেরে ঠুকর দিল, সে দুনিয়ায় ধ্বংস হয়ে গেল। এমন একটি লোক হলো বেনামাজি। দলিল কোরআন আছে, দলিল হাদিস থেকে মওজুদ আছে। সাহাবীরা কেমন? কোন সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিন, ইট্টন, পাটাতন, ইত্তাজুল কারি, সিলদারজুল বুখারী, বাজারের কোন মৌলবী, টিকটিকি, গিরগিটি কোন মৌলবীর ফতোয়ার দরকার নাই। আল্লাহর নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন। সুনান ও বাইহাকি 2523 নম্বর হাদিস, সুনান ও বাইহাকি 2524 নম্বর হাদিস, সুনান ও বাইহাকি 2525 নম্বর হাদিস। ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আলী ইবনে আবি তালিব তিনি ফতোয়া দেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব বলেন, লা হাদ ফিল ইসলামি লিমান তারকুস সালাতি, ওই ব্যক্তির ইসলামের ভিতর আর কোনো অংশ নাই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করেছে, সালাতকে পরিত্যাগ করেছে। ওমরের দৃষ্টিতে কাফের, আলীর দৃষ্টিতে কাফের। ইবনে মাসউদ ফতোয়া দেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করে দ্বীনের ভিতরে তার কোনো অংশ নাই, কারণ এই ব্যক্তি হলো টাটকা কাফের। কি কাফের? পরিষ্কার কাফের। আপনাকে কাফের মনে করতে হবে। আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পাইকারি দরে সবারে মুসলমান বলা যাবে না। সাহাবীদের ইজমা হয়ে গেছে। বিন বাস ফতোয়া দিয়েছেন, সালিহ আল উসাইমিনী আল হুকম তারকুস সালাত এই গ্রন্থের মধ্যে ফতোয়া দিয়েছেন যে বেনামাজি অবশ্যই কি কাফের। তার জানাজা দেওয়া কি কোন মুসলমানের পক্ষে জায়েজ নাই, কোন বেনামাজির জানাজা দেওয়ার। বেনামাজির কবরে কোন মুসলমানের প্রস্রাব করাও জায়েজ নাই, কারণ মুসলমানের প্রস্রাবেরও দাম আছে, বেনামাজির কবরে তাবলা ঢেলে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বেনামাজিকে আল্লাহ তাআলা এমন ঘৃণা করেন, সে কাফের। তাকে মুসলমান মনে করাটাই অন্যায়। যেহেতু আমি বলিনি, বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি এই বাংলার জমিনে, ভারতের জমিনে, পৃথিবীর জমিনে কোন মুসলমানের সন্তানের কিতাবের কোনো জ্ঞান থাকে, তার কাছে যদি কোনো দলিল মজুদ থাকে বেনামাজি মুসলমান, একটি হাদিস যদি থাকে, আমি বেনামাজি হয়ে যাব। একটি হাদিস কোন মায়ের বেটা আজ পর্যন্ত দেখাতে পারেনি। তার এগেনস্টে 17টি দলিল মজুদ রয়েছে। বেনামাজি কাফের। মুসনাদ আহমদ কোন কিতাবের নাম? কে লিখছেন? ইমাম আহমদ ইবনু হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উলুমুল হাদিসের পণ্ডিত, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম হাম্বল হাদিস নাম্বার 4075 নাম্বার। আল্লাহর নবীর সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ বলেন, একদিন আমি আল্লাহর নবীর সাথে সফর করলাম। আরবের একজন বেদুইন বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ও মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু আউলা বিমূসা ও ঈসা, ঈসা আর মুসাকে অনুসরণ করার ব্যাপারে আমি নবীর চাইতে কোনো হকদার ব্যক্তি দুনিয়ার ভেতরে নাই। ঈসাও যদি জীবিত থাকতো, মুসাও যদি জীবিত থাকতো, তারা কেবল তোমার নবীকে মেনে চলতো, কারণ আমার নবীর চাইতে দুনিয়ায় অন্য কেউ আল্লাহকে ভয় করে না। খালিদ ইবনে ওয়ালিদ তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিবু উনুকা গায়রা মুসফাতি, আমি কি তার গর্দানটা উড়িয়ে দেব নাকি? আল্লাহর নবী বলেছেন, না খালিদ, তুমি আগেই তার গর্দানটা উড়ায়া দিও না। লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটাকে নামাজ কায়েম করে কিনা। নামাজ যদি পড়ে গর্দানটা উড়িও না, নামাজ যদি না পড়ে তার গর্দানটা ধর থেকে আলাদা করে দাও। বলেছেন মুহাম্মদ। ইসলামী খলিফা চাইলে বেনামাজিকে শিরোচ্ছেদ করতে পারেন। এই জন্য নামাজ পরিত্যাগকারী কি? জোরে বলে, নামাজ পরিত্যাগকারী কি? বেনামাজির হাসর কার সাথে হবে? ফেরাউনের সাথে। ফেরাউন কয়দিনের জন্য জাহান্নামে থাকবে? সারা জীবনের জন্য জাহান্নামে থাকবে। তা তুমি যে জাহান্নামে ঢুকবা, তো তুমি কয়দিনের জন্য থাকবা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ফেরাউন যেমন চিরস্থায়ী জাহান্নামী, বেনামাজিও তেমন চিরস্থায়ী কি? আমি নিজের গলাবাজি করে কথা বলছি না। বুখারী শরীফের বর্ণনা,
1 নম্বর খণ্ড জুজুল আউয়াল পৃষ্ঠা নাম্বার 17 হাদিস নাম্বার 523 নাম্বার বুখারীর 523 নাম্বার হাদিসটা খুলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, সেজন্য তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে ফেললো। কত হাজি দেখবেন আসরের নামাজ শেষ হয়ে গেছে, কত কাজী দেখবেন আসরের নামাজ শেষ হয়ে গেছে, কত দানবীরের দেখবেন আসরের নামাজ শেষ হয়ে গেছে। আর নবী বলছেন, মান তারাক সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, সেজন্য তার সব আমলকে নষ্ট করে দেয়। আমি বলেছি না, আল্লাহর নবী বলেছেন। জোরে বলেন, বাকিদের নবী নাই? কে বলেছেন? পেছনে চিল্লায় বলেন, কে বলেছেন? আরো জোরে, কে বলেছেন? আল্লাহর নবী এই কথা বলেছেন। তাহলে আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন বেনামাজের মুসলমান বললে আমার যায় কিছু আসে না। কয় হুজুর, নামাজ অস্বীকার করলি পরে কাফের হয়, তো অস্বীকার করলে আপনি কি নতুন নবী? আপনার কাছে কি ওহী নিয়ে জিবরাইল আসছে? আমার নবীকে আল্লাহর হাবিব বললেন, জিবরাইল ওহী করেছে, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ছেড়ে দিল সে কি হয়ে গেল? নবীকে যদি বলতেন ফামান এনকারাহা ফাকাদ কাফারা, তাহলে তারকার জায়গায় এনকারাহা, আপনি কি কাদিয়ানির মতো নতুন নবী হয়ে আবির্ভাব হয়েছেন নাকি? জিবরাইলকে ওহী করলো নাকি নামাজ অস্বীকার করলে কাফের হয়? কোথাও এই কথা রাখা নাই। তাহলে আজ থেকে যদি তওবা করতে হবে, জুড়ে বলেন ঠিক না ঠিক? এখন আমরা অনেকেই আছে এখানে বেনামাজি, একজন 50 বছর পরে নাই, 60 বছর পরে নাই, এখন কি করবে? এই মুহূর্তে যদি সে তওবা করে 50 বছরের কাজা পড়ার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবি মিনাদ দামবি কামাল্লা দামবা লাহু, একজন মানুষ গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন একেবারে পবিত্র বানায়া দেন। একটু বাড়িতে বউর কাছে যে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আত-তাইবি মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, আল্লাহর কোন গোলাম যদি কোন গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাকে শিশুর মতন পবিত্র বানায়া দেন। তাহলে এখন যদি তওবা করেন, আপনি মাফ করবেন না আল্লাহ? তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলে মিলে আল্লাহতে প্রত্যাবর্তন করো, তওবা করো। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাতান, আমি প্রত্যেকদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ বললেন, মোমেনদের কিছু গুণ আছে, কোয়ালিটি আছে। মোমেনগণ তওবাকারী, মোমেনগণ আল্লাহর প্রশংসাকারী, মোমেনগণ রুকুকারী, মোমেনগণ সিজদাকারী। যারা তওবা করবে, রুকু করবে, সিজদা করবে, নবী তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য আল্লাহর জান্নাতুল ফেরদাউস। তাহলে আপনি কেন তওবা করবেন না? তাহলে এখান থেকে, এই আলোচনা থেকে শিখলাম, এতদিন নামাজ ছেড়ে দিয়েছি, বুঝি নাই। যেমন কেউ কাফের অবস্থায় বিয়ে করলেও রসুল তার বিয়ে কি করার নাই? নবায়ন করার নাই। আপনি যদি আবার সালাত পড়তে শুরু করেন, অটোমেটিক আপনার বিয়ে বন্ধনে আবার ফিরে যাবে। একটু আস্তে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সহজ না কঠিন? তে নামাজ পড়েন, কিন্তু আপনি যদি বেনামাজি অবস্থায় আপনার বুকে ধরেন, হাতে ধরলে হাতের জেনা, পায়ে ধরলে পায়ের জেনা, আপনি তার সাথে মিলিত হলে আপনি ধর্ষণকারী, কারণ আপনি মুসলমান থেকে খারেজ, যে পর্যন্ত তওবা না করবেন। কি না করবেন? তাহলে বেনামাজি থাকার জন্য প্রস্তুত আছেন কে কে? একটু হাত তুলে দেখান। কেউ হাত তুলেন নি? নিয়ত করতেছেন? তাহলে নিয়ত মানে কি জানেন? ফাতহুল বারি 1 নম্বর খণ্ডের 1 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমামে ইবনে হাজার আসকালানী বলছেন, নিয়ত মানা ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা হলো নিয়ত। খালি নাওয়াইতো 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 আল উসলা, সাবান দিয়া কসলা, এটার নাম নিয়ত না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।